একটা বিক্রম ল্যান্ডার আর একটা এটা হচ্ছে প্রজ্ঞান রোভার। এটা আমাদের চন্দ্রয়ান 3 এর যে স্যাম্পল কালেকশন একটা মডেল, ওইটা এটা একটা এক্সাম্পল। They mean Vikram lander. Vikram lander. Bala hambai sini Jongpujala Press Club ningai ke tayang sini Indian Council taman bung somron kai tongo somro tini ekmai ke ora sini ma singdalota bo issue ni camping terodin je camping mamani Ahmedabad na aro thangi borok training khai pai thega arni explain mane botam explain khai bata muslim ka abrong sungbo khnalaina ke sintini khabai khubbai sintini bono sini Sibajala district bisho bo Saisin Khoroksa Johor Navodaya School ni class 10 pori tamai bo chance mangha kibili bhega hanbagi sintini Jongpujala Press Club ningai singmana lapsone আজকে আমরা জম্পুজেলা প্রেস ক্লাবের পক্ষ হয়ে আজকে স্নিগ্ধলতাকে আমরা সম্বোধন জানাবো। উনি শুরুতে 13 দিনের যে একটা সেমিনার করে শেষ করে বাড়িতে এসেছি, তার জন্য আমরা তাকে রিসা দিয়ে আমরা সম্বোধন করব। ওনার বাবা আছে এদিকে খোকন ঘোষ, এদিকে তার মা আছে শিল্পী দেববর্মা। Tabuk sini Jongpujala Press Club ni Secretary Chief Saran Devrama bona kaisa saruk lipi jab karna hai lage ekta saruk lipi এদিকে on আমাদের যাত্রীবে আমাদের প্রেস ক্লাবের জম্পুজলা প্রেস ক্লাবের অ্যাডভাইজার উনি একটু বক্তব্য রাখবো, তারাও একটা সম্বোধন করবে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি, ঠিক আছে? যেদিন থেকে শুনছি বলছে আমাকে লেখনের মাধ্যমে সহযোগিতা তো চলছে, খুব মুগ্ধ তোমার এই অবস্থা। তোমার বাবা তোমার যেটু মানে সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হিসেবে আমরা আরো বেশি আনন্দিত, ঠিক আছে? এগিয়ে যাও, এই কামনা। ম্যাগাজিন আমাদের ইসলামিক কালচার অনেক কিছু আছে, তুমি সুযোগ করে পড়বে, জানবে। প্রেসিডেন্ট মোহাম্মদ আলী স্যার ফুলোত্তরা দিয়ে সম্মাননা। আচ্ছা মা, তুমি তো এখানে এই শুরুতে যে আহমেদাবাদে যে 13 দিন যে তুমি ট্রেনিং করেছো, মানে হ্যাঁ, ওই সেমিনারে তোমার একটা অভিজ্ঞতা, তোমার কোনটা সবচেয়ে ভালো লাগছে বা তুমি কেমন শিখছে, এই তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। নমস্কার, আমি স্নিগ্ধলতা ঘোষ, আমি গোলাঘাটি, আমি জওহর নবোদয় বিদ্যালয় সিপাহীজলা 10ম শ্রেণীর ছাত্রী। আমি ইউভিকা মানে যুবা বিজ্ঞানী কার্যক্রম আহমেদাবাদে গিয়েছিলাম, ইসরোতে গিয়েছিলাম। ওইখানে আমি যাওয়ার চান্স পাই এবং 10 তারিখে আমাদের ওইখানে রিপোর্টিং এবং ওই 11 তারিখ থেকে ওইখানে প্রোগ্রাম ছিল। আমি 11 তারিখ থেকে প্রায় 22 তারিখ পর্যন্ত আমি ওইখানে প্রোগ্রামের অংশগ্রহণ করেছি, এখানে থেকেছি এবং ওইখানকার যে পরিবেশ, ওইখানকার যে এক্সপিরিয়েন্স, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওইখানে প্রথম দিন গিয়ে আমাদের সকালবেলা আমাদের যোগা হয়েছিল, তারপর ওইখানে থেকেই ওদের প্ল্যান অনুযায়ী ওদের লেকচার প্ল্যান করা ছিল। তারপর বিভিন্ন ভিজিটের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শেখানো হয়েছে, বোঝানো হয়েছে। আমরা অনেক কিছু আগে যেটা জানতাম না সেটা আমরা জানতে পেরেছি, স্পেসের বিষয়ে, স্যাটেলাইটের বিষয়ে, রকেটের বিষয়ে। তারপর বিভিন্ন জায়গায়, সায়েন্টিফিক জায়গায়, যেমন সায়েন্স সিটি, পিআরএলে আমাদের ঘোরানো হয়েছে, আমাদের বিভিন্ন জিনিস শেখানো হয়েছে, হাতে ধরেও শেখানো হয়েছে। যেমন আমাদের রকেট মডেল লঞ্চিং, এটা আমাদের শেখানো হয়েছে কীভাবে রকেট বানাতে হয়, আমরা ওইখানে বানিয়েছি এবং পরের দিনে আমরা ওইখানে এটা লঞ্চও করেছি। আমরা দেখেছি, আমরা উৎসাহিত হয়েছি যে কীভাবে রকেট লঞ্চ করতে হয়। তারপর আমরা প্রজ্ঞান বিক্রম, যেটা ল্যান্ডার এবং রোভার, ওইখানে আমরা এটা বানিয়েছি, প্র্যাকটিক্যালি বানিয়েছি এবং এটা আমরা চালিয়েওছি।
তো ওইটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। তারপর ওইখানকার বিভিন্ন বিভিন্ন সায়েন্টিস্টরা খুব এক্সপিরিয়েন্স সায়েন্টিস্ট, ওরা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় আমাদের হেল্প করেছেন। তারপর ওদের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ইন্টারেক্টিভ লেসন হয়েছে অনেকগুলো, আমাদের ইন্টারেক্টিভ সেশন হয়েছে। তারপর আমাদের যে প্রথম গাগনয়াত্রী মিস্টার শুভাংশু শুক্লা স্যার, ওনার সঙ্গেও আমরা ইন্টারেক্ট করেছি। ওনার এক্সপিরিয়েন্স আমরা জানতে পেরেছি, উনি কীভাবে ওইখানে গিয়েছিলেন। উনি আমাদের প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছেন, আমরা ওনার কথাতে প্রচণ্ডভাবে ইন্সপায়ার। এবং পুরোটা যদি আমি ওভারঅল বলি, খুবই সুন্দর একটি এক্সপিরিয়েন্স আমি করতে পেরেছি ওইখানে গিয়ে। এবং আমি চাইবো ত্রিপুরার মতো একটা জায়গা থেকে আমি যেরকম ওইখানে যেতে পেরেছি, আরও যারা আছেন সবাই যাতে ওইখানে যেতে পারে। আমি চাইবো যে আমার মতনই আরও ছাত্ররা যেন ওইখানে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে এবং সুযোগ পেয়ে ওইখানে যায়। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। এবং লাস্টলি আমি আমার ফ্যামিলি, আমার টিচার্স, আমার বিদ্যালয়ের সমস্ত সবাইকে খুবই ধন্যবাদ জানাতে চাইবো। ওদের সাপোর্ট ছাড়াও আমি পারতাম না, সত্যি আমি পেরে উঠতাম না। ওরা আমার পাশে ছিল বলেই আমি এত দূরে পর্যন্ত আমি যেতে পেরেছি। এবং ধন্যবাদ। আচ্ছা, তোমার কি কোনো একটা স্মৃতি এরকম কোনো একটা জিনিস দিয়েছে নাকি তাদের কাছ থেকে? হ্যাঁ, ওরা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে, মেমেন্টো দিয়েছে। আচ্ছা, কি কি দেওয়া হয়েছে একটু দেখাচ্ছেন? মেমেন্টো দিয়েছে। এটাকে মেমেন্টো দেওয়া হয়েছে না? এটা ওইখান থেকে আমাদের দেওয়া হয়েছিল DIY কিট বলে। এটা কি? এটা বিক্রম ল্যান্ডার আর রোভার। এটা অরবিটার না? হ্যাঁ, এই অরবিটার না, এটা ল্যান্ডার আর এটা রোভার। চন্দ্রয়ান 3 এর এটা বিক্রম ল্যান্ডার আর এটা প্রজ্ঞান রোভার, যেটা ওইখানে গিয়ে সাউথ পোলে, মুনের সাউথ পোলে ল্যান্ড করেছিল। আর এটা ঘুরে ঘুরে বিভিন্ন স্যাম্পল কালেক্ট করেছিল, ইমেজ ক্যাপচার করে ওইখানে পাঠিয়েছিল। আচ্ছা, omokat bo kaisa momentum momani tulawa te istugadi inka omo acha omo sinsanon mo bikram lenda o koi sigal sin nakhaw rahmani orni tege no tabu sin koidino sin saiman ka potrika bo omo tabu sobi rohor to moni sin saiman omon bisingo sin saiman ka talo tabu borab man khani sin ka potrika bo omo borok sin payment ta। আচ্ছা, এটা নিচে রেখে একবার এক্সপ্লেইন করে দাও, এটা কিভাবে কাজ করে, কিভাবে এটা নিচে একবার এক্সপ্লেইন করে দাও। এটা বিক্রম ল্যান্ডার আর এটা হচ্ছে প্রজ্ঞান রোভার। এটা আমাদের চন্দ্রয়ান 3 এর যে স্যাম্পল কালেকশন একটা মডেল, এটা একটা এক্সাম্পল। ওইখানে চন্দ্রয়ান 3 তে আমরা জানি সকলেই যে মুনের সাউথ পোল মানে চাঁদের সাউথ পোলে গিয়ে চন্দ্রয়ান 3 এর এই যে বিক্রম ল্যান্ডার এবং এই যে রোভার ওইখানে গিয়ে ল্যান্ড করে, এই রোভারটা এটার মধ্যে থাকে। পরে যখন এটা সফট ল্যান্ডিং করে তখন এটার মধ্যে থেকে ভিতর থেকে এটা বের হয়ে তখন এটার কাজ শেষ। তারপর এটা দিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে, এটা সাউথ পোলে ঘুরে বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে। এবং এটার মধ্যে বিশেষ একটা জিনিস, যেটা এটার মধ্যে সাইডে সোলার প্যানেলস লাগানো আছে। যেই সোলার প্যানেলস এখানেও লাগানো আছে, এইটা আর এটার মধ্যে কানেকশন হয়ে এটার মধ্যে যে এনার্জি সোর্স, এটা একটা এনার্জি সোর্সের একটা কাজ করবে। যখন ওইখানে ডে থাকবে, মানে ওইখানে ডে থাকবে, তখন এটা থেকে এটা কানেকশন হয়ে সোলার চার্জ এখানে নেবে, সোলার এনার্জি এখানে অ্যাবজর্ব করে ফেলবে। এবং যখন ওইখানে রাত থাকবে, যখন ওইখানে কিছু এনার্জি সোর্স বলে কিছু থাকবে না, সূর্য থাকবে না, তখন ওইটার অল্টারনেটিভ হিসেবে, ওইটার ব্যাকআপ হিসেবে এটা কাজ করবে। প্রেস ক্লাব এবং বিভিন্ন ধর্মীয় সংস্থা যেগুলো আমাকে আজ সম্বর্ধনা জানাতে এসেছে, ওদের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ এবং ওদের আমি ধন্যবাদ জানাতে চাই যে ওরা আমার বাড়িতে এসে আমাকে সম্বর্ধনা দিয়েছে। আমি খুবই খুশি হয়েছি এবং খুবই ধন্যবাদ জানাতে চাই।